আসসালামু আলাইকুম। যে যেখানে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে বানাবো বিফ সিজলিং। তার জন্য আমি বিফটাকে এভাবে স্লাইস করে নিয়েছি লম্বা লম্বা করে। তারপর আমি ভালো করে ধুয়ে একটা প্যানে দিয়ে দিলাম, দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখন আমি সামান্য মরিচ দিয়ে দিব, গুঁড়া মরিচ 1 চামচ পরিমাণ দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এই তো এখন জাল করে নেব। এই দেখেন মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি, নিয়ে আমি আর এই প্যানে আমি দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি দিয়ে ভালো করে ভেজে লাল করে আমি এটা দিয়ে দিলাম সবজি, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখতে পাচ্ছেন কীভাবে আমি স্লাইস করে নিয়েছি, কাঁচামরিচও দিয়ে দিয়েছি। দিয়ে এখানে সামান্য একটু লবণ আমি দিয়েছি, দিয়ে আমি মাংসটা শুকিয়ে নিয়েছিলাম মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। অবশ্যই এগুলো দিবেন, তা না হলে ভালো লাগবে না। রেস্টুরেন্টের স্টাইলে আপনারা বিফ সিজলিং এখন ঘরে বসে করতে পারবেন। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম, এখানে সয়া সস দিয়ে দিয়েছি পরিমাণ মতো 2 টেবিল চামচ। তো এখন আমি টমেটো কেচাপ দিয়ে দিব পরিমাণ মতো। অবশ্যই আপনারা মাংসটা সবজিটা বুঝে দিবেন কেচাপটা। এই তো এই কেচাপটা আমি দিয়েছি, আর এটা সয়া সস দিয়েছি, দিয়ে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম ব্যালেন্সটা ঠিক হওয়ার জন্য। তো আমি আর একটা মগের মাঝে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম পানি দিয়ে, তো কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আমি নেড়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে দেখবেন এটা একটা তকতাকার মতো হয়ে যাবে। এই তো এরকম হয়ে যাবে। তারপর আমি একটা প্যানে বাটার দিয়ে দিলাম, বাটার দিয়ে আমি এইভাবে পেস্টটা দিয়ে দিলাম। অবশ্যই আপনারা প্যানটাকে ভালো করে গরম করে নেবেন, গরম করে তারপরে এগুলা দিয়ে দিবেন। দিয়ে আমি উপরে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো। আমার হয়ে গেছে বিফ সিজলিং। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবে, অনেক মজা হয়েছিল বিফ সিজলিং। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। মানি হায়াস কুকিং পেজ এটাতে ফলো দিয়ে রাখবেন। এই তো আমার বিফ সিজলিং। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।